আপনার পরিবারের মাকে, বোনকে, ভাইকে, সবাইকে একসাথে উৎসবের মতো, ঈদের মতো মুরব্বীরা সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না? নাস্তাটা খেয়ে পান্ডা মুখে নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাওয়া যাবে না? মায়েরা কি বোনেরা যাওয়া যাবে? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? বসেন 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 বসেন। আপনার পরিবারের সন্তান, আপনার পরিবারের ভাইকে ধানের শীষে নাকি কি মার্কা ভোট দিবেন? মাশাআল্লাহ, ধানের শীষে দিয়ে তারপর দুপুরে আইসা এবার আপনি সারাদিন ফ্রি, তাই না? আর যদি আপনি এই নাস্তা খেয়ে তারপরে আপনি ভোট কেন্দ্রে না যান, আর যদি আপনি দুপুরের খাবার পাক চড়াইয়া দেন, ঠিক আছে, তারা লাহুরা করে পাকটা চড়াইয়া দেয় তাড়াতাড়ি দিয়ে, তারপরে পাকটা করে তারপর ভোট কেন্দ্রে যাবো, তাহলে কিন্তু আপনি রিক্সে পড়ে যাবেন। কিভাবে? আপনি যত কথাই বলেন, যেভাবে বলেন, আপনি 3টার আগে আর ফ্রি হইতে পারবেন না, তাই না? কারণ আপনি পাক করতে করতে 1টা বেজে যাবে, তাই তো? নর্মালি আমাদের মায়েদের তো তাই হয় নাকি? যদি আপনি পাক শেষ করেন, তারপর বাচ্চাদের গোসল করাবেন, নিজে গোসল করবেন, তারপর খাবেন, তারপর রেডি হবেন, 3টা বেজে যাবে, তাই না? তাইলে কিন্তু আর ভোটটা দেওয়া হবে না। কারণ কি? কারণ হচ্ছে 4টা পর্যন্ত ভোট, কোনো কারণে যদি আবার আরেক কাজ থাকে তাহলে কিন্তু আর ভোট দেওয়া হবে না। তাহলে লাভ হবে না, ক্ষতি হবে মায়েরা? এই জন্য সবার কাছে আমি আপনার পরিবারের সন্তান হিসাবে, ভাই হিসাবে অনুরোধ করে গেলাম যে আপনারা সকাল 8টার আগে আপনারা সকালে নাস্তা খেয়ে সবাই দয়া করে একটু ভোট কেন্দ্রে যাবেন না? মুরব্বীরা, আপনাদের দায়িত্ব আরো বেশি। কেন? আপনার পরিবারের মাকে, বোনকে, ভাইকে, সবাইকে একসাথে উৎসবের মতো, ঈদের মতো মুরব্বীরা সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না? যাবে না? যাওয়া যাবে? আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন যারা আছে, এখন এই যে সবাইকে টাকাটা দিয়ে নিয়ে যাওয়া, এটা কি আমি পারবো? কি মুরব্বীরা পারবো? তাহলে সবাইকে নিজ উৎসাহে, নিজ উদ্যোগে যেতে হবে, তাই না? সেই জন্য সবার কাছে অনুরোধ রাখলাম যে আপনারা দয়া করে 12 তারিখ সকালবেলা প্রথম ভোট 7টার মধ্যে, মুরব্বীরা যদি 7টার মধ্যে লাইনে দাঁড়ান তাহলে খুব ভালো হয়। একটু কষ্ট করতে হবে, করা যাবে না মুরব্বীরা?